16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেনা সদরের মাল্টিপারপাস কমপ্লেক্সের সেমিনার হলে মহান বিজয় দিবস কুচকাওয়াজ 2021-এর লোগো উন্মোচন করা হচ্ছে। ভিস্তা ইলেকট্রনিক্সের সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। বক্তব্য শেষে মাননীয় প্রধান অতিথিকে শ্রদ্ধেয় সেনা প্রধান কর্তৃক ক্রেস্ট হস্তান্তর এবং সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানের শেষে সকল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে একটি চা চক্রের। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি এটিএন বাংলা, এটিএন নিউজ এবং রেডিও 40 কর্তৃক সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের এ পর্যায়ে লোগোর পটভূমি বর্ণনা করবেন জিওসি 9 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং আহ্বায়ক বিজয় দিবস কুচকাওয়াজ আয়োজক কমিটি 2021 মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতীয় সংসদের মাননীয় স্পিকার, শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান, বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণকারী সকল বাহিনীর প্রধানগণ, উপস্থিত সামরিক ও অসামরিক জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। উপস্থিত অতিথিবৃন্দ, আজ 1 ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম দিবস। এই দিনটিকে আমরা আরও স্মরণীয় করে তুলতে চাই মহান বিজয় দিবস 2021-এর লোগো উন্মোচনের মাধ্যমে। লোগো উন্মোচনের পূর্বে আমি আপনাদের এই লোগোর পটভূমিকা সম্পর্কে কিছু বলতে চাই। বাঙালি জাতির ভাগ্যাকাশে যে সকল নক্ষত্র উদয় হয়েছিল তাদের মধ্যে প্রধানতম হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে পূর্ব পাকিস্তানের বাঙালি যখন ভুগছে অস্তিত্ব সংকটে, তখনই বাঙালি জাতির পরিত্রাণের একক নেতা হিসাবে আবির্ভূত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে পৃথিবীর বুকে যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র মানচিত্রে জ্বলজ্বল করছে, সেই রাষ্ট্রটির গঠনে সবথেকে বড় অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সেজন্যেই স্বাধীন বাংলাদেশ তাকে দিয়েছে জাতির পিতার সম্মান। আর আমরা গর্বিত আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালনের অংশ হতে পেরে। বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের আন্তরিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ এবং দেশের বাহিরে পেয়েছে ঈর্ষণীয় সাফল্য এবং স্বীকৃতি। 1971 সালের 16 ডিসেম্বর 9 মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের নিকট আত্মসমর্পণ করে এবং আমরা বিজয় অর্জন করি। 2021 সালে আমাদের মহান বিজয় অর্জনের গৌরবময় 50 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতার 50তম বার্ষিকীকে অবিস্মরণীয় করে রাখতে 2021 সালকে সুবর্ণ জয়ন্তী হিসেবে পালন করা হচ্ছে এবং রূপকল্প 2021 ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ এবং লাল সবুজের একটি পতাকাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন অসংখ্য মুক্তিযোদ্ধা। দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে অসীম বীরত্বের জন্য বাংলাদেশের 7 জন বীর সন্তান সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধাদের স্বীকৃতি প্রদান করে তাদের আত্মত্যাগের যথাযথ প্রদান করার চেষ্টা করেছে জাতি। আজকের এই লোগোতে জাতির পিতার জন্ম শতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, সশস্ত্র বাহিনীর সফল সর্বাধিনায়ক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ,
বর্তমান স্বনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রার মহানায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী 7 বীরশ্রেষ্ঠ, আমাদের মুক্তিযুদ্ধ সার্বভৌমত্বের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ এবং লোগোর ব্যাকগ্রাউন্ডে মুক্তিযোদ্ধাদের নাম স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রাকে এই লোগোতে ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশের ভাবনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। যাদের আত্মত্যাগে আজকের এই বাংলাদেশ এবং যাদের হাত ধরে আমরা এগিয়ে চলেছি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। জাতি হিসাবে আমাদের এই মহান প্রাপ্তি আজ এই লোগো উন্মোচনের মাধ্যমে আমরা সমগ্র জাতির কাছে পৌঁছে দিতে চাই। আমাদের স্বপ্ন মহান বিজয় দিবস 2021-এর লোগো উন্মোচনের এই প্রয়াস দেশের গণ্ডি ছাপিয়ে পৌঁছে যাবে বিশ্বের দরবারে। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে এটাই আমাদের প্রত্যাশা। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের লোগো উন্মোচনের কাঙ্ক্ষিত মুহূর্তের দ্বার প্রান্তে চলে এসেছি। আমি এখন আজকের মাননীয় প্রধান অতিথিকে বিনীত অনুরোধ করছি সেন্সরে হাত রেখে বিজয় দিবস 2021-এর লোগোয়ের শুভ উন্মোচন করার জন্য। সুধীমণ্ডলী, মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, তাকে সহযোগিতা করার জন্য শ্রদ্ধেয় সেনাপ্রধান ও জিওসি 9 পদাতিক ডিভিশনকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। লোগো উন্মোচনের সাথে সাথে উন্মোচিত হলো আমাদের স্বপ্ন পূরণের প্রত্যাশা। একই সাথে সকলের প্রচারণার মাধ্যমে আমাদের এই প্রাপ্তি ছড়িয়ে পড়ুক দেশের সীমানা পেরিয়ে দেশান্তরে। বাংলাদেশের ঐতিহ্য ও এগিয়ে চলার স্বপ্ন পূরণ হৃদয় ছুঁয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মতরে। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে এখন উপস্থাপিত হচ্ছে একটি ভিডিও ক্লিপ। বাংলাদেশ ক্রমশ স্বপ্নের পথে ছুটে চলা এক দেশ, যে পথের পরিকল্পনা করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নির্দেশে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত বিজয়। শত বাধা পেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শ সাথে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ। তার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ জলে, স্থলে, অন্তরিক্ষে জল জলে একটি নাম।
এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে। তার হাত ধরে আমরা অতিক্রম করছি বিজয়ের 50 বছর, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। কণ্টকময় পথ পেরিয়ে এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের রয়েছে বহু গৌরব গাথা, যেগুলো আমাদের অহংকার। আমরা পালন করছি মুজিব শতবর্ষ, আমাদের অসীম সাহসের প্রেরণা 7 বীর শ্রেষ্ঠ, আমাদের সার্বভৌমত্বের প্রতি জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা যারা বঙ্গবন্ধুর নির্দেশে অসীম সাহসিকতায় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা, তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গৌরবের এ সকল বিষয়কে সাথে নিয়ে এই প্রথম তৈরি করা হয়েছে এমন এক লোগো, এমন এক স্মারক যা বহন করছে আমাদের গৌরবোজ্জ্বল অতীত, অনন্য বর্তমান এবং স্বপ্নময় ভবিষ্যতের চিহ্ন। ঢাকা শহরের পথে পথে, দেয়ালে দেয়ালে শোভা পাবে এই লোগো, ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি প্রান্তরে। প্রতিটি বাঙালির হৃদয়ে অনুরণন ঘটাবে আমাদের গৌরব গাথা। প্রতিটি বাঙালি স্মরণ করবে সকল মুক্তিযোদ্ধাদের। ভবিষ্যতে প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে এই স্মারক। শত সহস্র বছর পরেও জাতি অনুধাবন করবে তার পেরিয়ে আসা পথের অর্জন, ত্যাগ, বাংলাদেশের অস্তিত্বের স্বপ্নদ্রষ্টাদের। বিজয় দিবস 2021-এর লোগো উন্মোচনের এই আনন্দঘন মুহূর্তে মাননীয় প্রধান অতিথিকে তার বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসতে বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং 3 বাহিনীর উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। হেমন্তের বিকেলে শীতের মৃদু আগমনী আবহে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিবাদন। আপনাদের মাঝে আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি প্রথমেই স্মরণ করি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান মুক্তিযুদ্ধের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে প্রাণ দেয়া সকল বীর শহীদদের। স্মরণ করি মুক্তিযুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন আমরা যুগপৎভাবে পালন করছি জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তখনই এই লোগো উন্মোচন আমাদের জাতীয় জীবনে ভিন্ন মাত্রা যুক্ত করল। আমি এই মাহেন্দ্রক্ষণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে গর্বিত বোধ করছি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী একই সময়ে পালিত হচ্ছে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, তার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। এটা জাতি হিসেবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগের বিষয়।
বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সেই আবেগকে বিজয় দিবস 2021-এর লোগোর মাধ্যমে প্রজ্বলিত করেছে। তাদের এই ধারণা লালন এবং ভাব গাম্ভীর্যের মাধ্যমে বাস্তবায়ন আমাকে অভিভূত করেছে। জিওসি 9 পদাতিক ডিভিশন কর্তৃক লোগোর পটভূমি বর্ণনার মাধ্যমে আমরা সকলে এর গুরুত্ব অনুধাবন করেছি। লোগোটি দেখে আমি সত্যিই খুবই আনন্দিত এবং গর্বিত। লোগোটির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ হতে শুরু করে বাংলাদেশের আজকের অবস্থানে আসার পরিপূর্ণ বিষয়বস্তু এবং যাদের অবদানে আজকের এই স্বাধীন বাংলাদেশ, তাদের ভূমিকা এবং বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। 1971-এর স্বাধীনতা প্রাপ্তির পর জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ, কিন্তু নানা ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলেছিল বাংলাদেশ। নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন, সামাজিক অস্থিরতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি তার কাজ শেষ করে যেতে পারেননি। তার সেই অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ পৌঁছে গেছে উন্নতির দোরগোড়ায়। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সকল বাহিনীকে দেশ ও বিদেশে উন্নততর প্রশিক্ষণ প্রদান সহ আধুনিক প্রযুক্তি সম্পন্ন সরঞ্জাম দিয়ে সজ্জিত করছি। জাতির পিতার নির্দেশে একটি স্বাধীন ও সার্বভৌম বা রাষ্ট্রের উপযোগী 1974 সালে প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়নের মাধ্যমে 3 বাহিনীর পুনর্গঠন এবং আধুনিকায়নের কার্যক্রমসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো বিনির্মাণ, আত্মমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী সদস্যগণ আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এভাবেই সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হয়ে গড়ে উঠেছে। এই সরকার ক্ষমতা নেয়ার সময় সুশাসন ও গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরি, অর্থনৈতিক কর্মবৈষম্য দূর করা এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ছিল আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আমরা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সফলতার কথা। যে বাংলাদেশ আমরা গড়ে তুলছি তা বিশ্ব দরবারে এক ঈর্ষণীয় ভূমিকা পালন করছে। সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখছে। সকল বাধা পেরিয়ে আমরা জয় করে চলেছি মানবিক বাংলাদেশকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি তার মেধা, দূরদর্শিতা ও সুদক্ষ নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলা প্রতিষ্ঠায় অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তার সহযাত্রী হিসেবে নিজেদের গর্বিত মনে করি। আমি বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক প্রস্তুত করা বিজয় দিবস 2021-এর লোগোর শুভ উন্মোচন ঘোষণা করছি এবং প্রত্যাশা করছি এই লোগোর মাধ্যমে আমাদের দেশাত্মবোধ ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি প্রান্তে, দেশের সীমানা অতিক্রম করে দেশান্তরে। এই মহান অনুষ্ঠানে আমাকে অংশীদার করায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সকলের উন্নত জীবন কামনা করে এবং দেশের অপ্রতিরোধ্য গতি অটুট থাকুক প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। মাননীয় স্পিকার, আপনাকে স্টেজে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে আজকের উন্মোচিত লোগো সম্মিলিত ক্রেস তুলে দেওয়ার জন্য শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধানকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাকে সহযোগিতা করার জন্য জিওসি নয়পদাতিক ডিভিশনকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমি এখন শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ SBP OSP NDU PSC PhD কে তার ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, উপস্থিত নৌবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান, PSOFD, সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স, উপস্থিত জেনারেল বৃন্দ এবং অন্যান্য ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতে চাচ্ছি, যিনি এই প্যান্ডেমিকের ভিতরেও আমাদেরকে সুস্থ রেখেছে আর আমরা আজকে এমন একটা গৌরবময় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ইতিহাসের অংশী হতে পারলাম। আজকে বিজয়ের মাসের প্রথম দিন, আর এবছর এই দিনটা একটি বিশেষ তাৎপর্য বহন করছে। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি এবং এই উদযাপন আরও মহিমান্বিত হয়েছে কারণ একই সাথে আমরা পালন করছি আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী। তাই আমি শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আমাদের সশস্ত্র বাহিনীর যে সমস্ত সদস্যগণ শুধু 1971 সালেই স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেন নাই, তার পরবর্তীতেও বিভিন্ন সময়ে দেশে এবং দেশের বাইরে আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি এই প্যান্ডেমিকের রিস্কের ভিতরেও আমাদের এই প্যারেড পরিচালনার অনুমতি শুধু দেন নাই, সমস্ত প্রকার পৃষ্ঠপোষকতা, সাহস এবং গাইডেন্স উনি দিয়েছেন। এবং একটু আগে মাননীয় প্রধান অতিথি যেটা বললেন যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য সর্বদা যে রকম সহযোগিতা দরকার, যতটা পৃষ্ঠপোষকতা দরকার, সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার অক্লান্তভাবে করে যাচ্ছে। আমাদের বিশেষ কৃতজ্ঞতা। মহামান্য রাষ্ট্রপতির প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের সুযোগ্য নেতৃত্ব এবং সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আমাদের সঠিক পথে পরিচালনা করছেন। আমি আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে, আমার বলতে ইচ্ছে করছে অলমোস্ট নিখুঁতভাবে আয়োজন করার জন্য
জিওসি 9 পদাতিক ডিভিশন এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আজকের প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে, যিনি তার শত ব্যস্ততার ভিতরে আজকে আমাদের অনুষ্ঠানে এসে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যার কারণে এই অনুষ্ঠান একটা ভিন্ন মাত্রা পেয়েছে। আমরা সম্মানিত প্রধান অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, পিএসও এফডি, সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স সহ অন্য সবাই যারা ব্যস্ততার ভিতরে এসে আমাদের উৎসাহ জুগিয়েছেন এবং অনুষ্ঠানকে আরও সুন্দর করেছেন, সেই জন্য আপনাদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান। উপস্থিত সুধী, এরই সাথে সমাপ্ত হলো আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। মহান বিজয় দিবস কুচকাওয়াজ 2021-এর লোগো উন্মোচন করা হলো ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস সেমিনার হলে। বিস্তার অ্যান্ড রেড টিভির সৌজন্যে আমরা সরাসরি সেটি দেখছি।